কেন ভিউজ পাচ্ছি না আমার ভিডিওতে, কেন ভিউজ আসে না আমার ভিডিওতে, আমি কেন ইউটিউবে ব্যর্থ, কবে আমি সফল হব, ইউটিউবে কবে সাকসেস হব, কবে আমি ইউটিউবে পরিচিত লাভ করব, কবে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করব। যারা এই চিন্তা ভাবনা করছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, এখান থেকে আপনি সব ইনফরমেশন আপনি এখান থেকে জানতে পারবেন। তো বেশি দেরি না করে তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখুন, একটা ইউটিউব চ্যানেলে আমাদের ভিউজ আনার জন্য কিন্তু অনেক হার্ডওয়ার্ক, পরিশ্রম এবং দিনরাত কষ্ট করে আমরা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি। দেখা গেল সেই ভিডিও আপলোড করার পর পর্যাপ্ত পরিমাণ ভিডিওতে ভ্যালু অ্যাড করি, অনেক সুন্দর করে এসইও করি, খুব সুন্দর করে ভিডিও মেক করি, সুন্দর করে থাম্বনেইল অ্যাড করি, কিন্তু ভিডিও আপলোড করার পর দেখি যে 5 থেকে 7টা ভিউজ এসে আমাদের ভিডিওটা থেমে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কি করতে হবে, কি করলে আমরা ভিউজ পাবো, এমনকি সাবস্ক্রাইব বৃদ্ধি হবে, ঠিক আছে, কিভাবে সাবস্ক্রাইব ইনক্রিজ হবে, ঠিক আছে। তো সমস্ত ক্রাইটেরিয়া নিয়ে আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি রিকোয়েস্ট করছি। দেখুন, অনেক ভিডিও আপলোড করার পর ভিডিওতে ভিউজ নেই, একটা ডিপ্রেশনের বিষয়। অনেকগুলো ভিডিও আপলোড করেছি, সুন্দর ভিডিও আপলোড করার পরেও আমাদের চ্যানেলে ভিউজ নেই। দেখুন, প্রথম যে ভুলটা আমরা করি, ঠিক আছে, সেটি হচ্ছে আমরা এখন পর্যন্ত মনস্থির করতে পারছি না যে আমরা কোন টপিকে ভিডিও আপলোড করব, কোন টপিকে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ হয়, ঠিক আছে। এখন পর্যন্ত আমরা আমাদের মনকে বা আমাদের যে একটা আবেগ রয়েছে সেই পরিকল্পনা আমরা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি, আমরা ক্যাটাগরি ঠিক রাখতে পারিনি, ঠিক আছে। আপনার যে মনের পরিকল্পনাটা, আপনি কোন টপিক নিয়ে কাজ করবেন ইউটিউবে, যে টপিকটা নিয়ে কাজ করলে আপনি সফল হবেন, সেই টপিকটাই আপনি খুঁজে পাচ্ছেন না। অথচ আপনি কি করছেন, ইউটিউবে যে ভাইরাল ট্রেন্ডিং টপিক বা বর্তমান যেসব ট্রেন্ডিং টপিকগুলো রয়েছে সেই রিলেটেড যেটা আসছে সেইটাই আপলোড করে দিচ্ছেন। এই ভুলটা তো করাই যাবে না রে ভাই। এই ভুলটা আপনি যদি আপনার চ্যানেলে করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিউজ ড্রপ হয়ে যাবে। আপনি ট্রেন্ডিং টপিকে একটা ভিডিও আপলোড করছেন, ভালো, এটা ভালো, ট্রেন্ডিং টপিকে ভিডিও আপলোড করা এটা খুবই ভালো, কিন্তু দেখবেন মিসলিডিং যেন না হয়। আপনি ট্রেন্ডিং টপিক, আপনার টেকনোলজি চ্যানেল যদি হয়ে থাকে, সেই রিলেটেড যে ট্রেন্ডিং টপিকটা রয়েছে সেই রিলেটেড আপনি ভিডিও আপলোড করতে পারেন। যেমন ইউটিউবে নতুন কোনো আপডেট এসে থাকলে আপনি সেই রিলেটেড, ওটা ট্রেন্ডিং, সবাই ইউটিউবে ভিডিও বানাবে, ইউটিউবে নতুন কোনো আপডেট আসলে সবাই ভিডিও বানাবে, আপনিও বানাবেন, ঠিক আছে। কিন্তু আপনার টেকনোলজি চ্যানেল দেখছেন যে একটা ভিডিও ট্রেন্ডিং টপিক বা ভাইরাল একটা ভিডিও, গান বা মিউজিক ভিডিও, সেইটা যদি আপনার চ্যানেলে, টেকনোলজি চ্যানেলে যদি আপনি আপলোড করে দেন, সেক্ষেত্রে হজবরল এটা মানে ইউটিউবের মেইন থিম, মনিটাইজেশনের যে মেইন থিম আছে, মনিটাইজ পাওয়ার একটা থিম, সেইটার থেকে প্রথমেই আপনি বাদ পড়ে যাবেন, আপনার চ্যানেলটা মনিটাইজ আপনি করতে পারবেন না, ইউটিউব আপনার ভিডিওকে বুস্ট করবে না। ইউটিউব কিন্তু বলেছে আপনি যদি আপনার চ্যানেলে মনিটাইজ পেতে চান, সেক্ষেত্রে আপনার চ্যানেলের যে নিচটা রয়েছে বা আপনার ক্যাটাগরিটা রয়েছে, আপনার যে মেইন থিম রয়েছে চ্যানেলে, সেইটা আগে ঠিক করুন। আর সেইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন। ইউটিউব নিজেই বলে দিয়েছে সেই চ্যানেলের ভিডিওগুলোকে বুস্ট করবে ইউটিউব নিজেই, ঠিক আছে। আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে যে ওই গুগল অ্যাডসের মাধ্যমে যে আপনাকে প্রমোট করাতে হবে আপনার চ্যানেলটা, ভিডিও প্রমোট করবেন, আসলে তা না। ইউটিউব নিজেই আপনাকে প্রমোট করবে, আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ঠিক আছে। তো কেন ভিউজ পাচ্ছেন না আপনি, এই 1 নাম্বার কারণ বললাম। 2 নাম্বার যে কারণটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। বা ভিডিও কোয়ালিটি মানে যে এই আমারটাই দেখুন, যে আমি মানে চড়ার ভেতরে ডাইরেক্টলি কোনো ক্যামেরা নেই, কোনো বাজেট নেই, কোনো মাইক্রোফোন নেই আমার, আমি জাস্ট ভিডিও কন্টেন্ট তৈরি করি একটা সাধারণ মোবাইল দিয়ে, ঠিক আছে। কোয়ালিটির দিক দিয়ে বললে আসলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি না। যাই হোক, আমি আমি আমার মোবাইল দিয়ে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। আপনারাও আপনাদের নিজ নিজ জায়গা থেকে, আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থেকে থাকে ভাই, আপনি ইমপ্রুভ করার চেষ্টা করবেন যতটুকু পারেন। আমি বলছি না যে আপনার দামি কোনো গ্যাজেট থাকতে হবে, দামি ক্যামেরা থাকতে হবে, যেহেতু আমার নিজস্ব কোনো স্টুডিও সেট আপ নেই, আমার কিচ্ছু নেই। আমি আপনাদেরকে কি বলবো, তারপরেও ভিডিওটার যেন অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটির যদি একটু সুন্দর হয়, মানুষ আসলে দেখতে পছন্দ করে, তাদের ভিডিওগুলোই দেখে। ইউটিউব কিন্তু কখনো বলেনি যে আপনি এসডি কোয়ালিটি বা এইচডি কোয়ালিটি বা 4K রেজলিউশনের ভিডিও আপলোড করেন ইউটিউব প্ল্যাটফর্মে। দেখুন, এখানে আসলে ইউটিউব কোনো ডিমান্ডকে আসলে বলেনি আর কি, কিন্তু দর্শকের যে ডিমান্ডটা রয়েছে, যে চাহিদাটা রয়েছে, দর্শক সবসময় পছন্দ করে যে ফুল এইচডি প্লাস ভিডিও দেখবে তারা, বা 4K রেজুলেশন, সর্বোচ্চ 1080 তারা রেজুলেশন দেখে থাকে। তো আমাদের বাজেটের যতটুক সামর্থ্য রয়েছে আমরা ততটুক চেষ্টা করব আর কি। তো যাদের সামর্থ্য রয়েছে তারা আপনারা চেষ্টা করতে পারেন ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে, ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ করতে,
পিছনে ব্যাকগ্রাউন্ড সেট আপ দিতে পারেন, সুন্দর হবে। যেহেতু আমাদের কোনো স্টুডিও সেট আপ নেই, আমাদের সাধারণ একটা হাতের মোবাইল ফোন দিয়ে আমরা কাজবাজ করি, আমরা জানি এখান থেকে একটা সফলতা অর্জন করতে পারবো। এমনকি এমন একদিন স্টুডিও সেট আপ হয়ে যাবে যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন। সবারই এরকম একটা সময় হয়ে যাবে। দেখুন, ইউটিউবিং করতে আপনার যে অনেক কিছু বাজেট সেট আপ বা আপনার ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ এসব লাগবে, তাহলে ভুল, এটা ভুল। দেখুন, আপনার হাতে যদি একটা মোবাইল ফোন থেকে থাকে ভাই, আপনি মোবাইল ফোন দিয়েই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন, যদি আপনার একটা ক্রিয়েটিভিটি থাকে, যদি আপনি এখান থেকে আপনার মেধাশক্তি বা আপনার যে ইচ্ছা শক্তি আছে সেটা যদি আপনি কাজে লাগান, তাহলে এখান থেকেই আপনি সফল একজন ইউটিউবার হয়ে মানুষের সামনে পরিচিত হয়ে লাভ করবেন। ঠিক আছে? তো আপনি ইউটিউবে কেন ব্যর্থ? ঠিক আছে, দুইটা কারণ আমি আপনাদেরকে বলে দিলাম। তিন নাম্বার হচ্ছে আপনাকে এখানে রেগুলারলি মেনটেন করতে হবে, এমনকি অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, রেগুলারলি। একদিন যদি আপনি ভিডিও আপলোড করেন, পরের দিন পারতেছেন না, পরের দিন একটা আপলোড করেন, একদিন পর পর রেগুলারলি মেনটেন করবেন। সপ্তাহে একদিন, 7 দিনে একটা কন্টেন্ট হলেও আপনাকে আপলোড করতে হবে। সেই নিস্ট অনুযায়ী আপনার যে চ্যানেল ক্যাটাগরি রয়েছে সেই ধরনের কিছু অডিয়েন্সের কাছে ইউটিউব আপনার ভিডিওটা প্রমোট করবে। তখন তারা, আপনার যে দর্শক রয়েছে, তারা কিন্তু ভাববে যে এই চ্যানেলে একদিন পর পর বা রেগুলারলি মেনটেন করে এই কন্টেন্ট ক্রিয়েটর। তখন আপনার ওই অডিয়েন্স বেসটারে যে রয়েছে, তারা কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনার পাশে থেকে যাবে। ঠিক আছে? তারা জানবে এই চ্যানেলে একদিন পর পর ভিডিও আসে, ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওগুলো খুব ভ্যালু ফরম্যাটিভ। ঠিক আছে? তখন কিন্তু আপনার ভিডিওর অপেক্ষায় থাকবে তারা। আর এখানে আর একটা পয়েন্ট যদি আমি আপনাদের সাথে উল্লেখ করি, সেটা হচ্ছে আপনি কখনোই মিসলিডিং করবেন না ভাই। আপনি যদি মিসলিডিং করেন তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন না। সারা জীবন ইউটিউবিং করেও আপনি ব্যর্থ একজন ইউটিউবার হয়ে যাবেন। আপনি সফল ইউটিউবার হওয়ার মানে যোগ্য হবেন না আর কি, ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য। ঠিক আছে? ইউটিউব পার্টনার প্রোগ্রামের জন্য আপনি এলিজিবল নাও হতে পারে, মনিটাইজ আপনি পাবেন না যদি আপনি মিসলিডিং করেন। এই ধরনের ভুল থেকে আপনি যদি কিনা একটু বিরত থাকেন, আপনি সুন্দর একটু কোয়ালিটিফুল ভিডিও, যদিও বলছি আপনার বাজেট অনুযায়ী আপনি চেষ্টা করবেন, এবং সুন্দর একটা থাম্বনেইল আপনাকে তৈরি করতেই হবে। দেখুন, থাম্বনেইল তৈরি করতে তো আপনার অনেক বাজেট সেট আপের প্রয়োজন না। মোবাইল দিয়েই অনেক সুন্দর এইচডি কোয়ালিটি থাম্বনেইল তৈরি করা যায়। আপনি মোবাইল দিয়েই সুন্দর থাম্বনেইল তৈরি করতে পারেন। অনেক ইউটিউবার যাদের কিনা ডেস্কটপ কম্পিউটার রয়েছে, তারপরেও মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করে থাকে। এটা অনেক ভালো একটি বিষয়, কারণ মোবাইল ফোন থেকেই অনেক কাজ করা যায় এখন। ঠিক আছে? আপনি মোবাইল দিয়ে স্টার্ট করে দিতে পারেন। তো এই ছিল মূলত ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন অন করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।